দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ফার্ম গেট অর্থাৎ বিজ্ঞান কলেজ, সরকারি যে বিজ্ঞান কলেজ রয়েছে এবং 7 রাস্তার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানারে তারা কিন্তু রাস্তাটি এই মুহূর্তে বন্ধ রেখেছে এবং তাদের যে দাবি যে ফার্ম গেটের এই রাস্তাটি তে যেত অটোরিকশা রয়েছে এবং অটোরিকশাগুলো বন্ধের দাবিতে এবং সেই সাথে রাস্তায় যে স্পিড ব্রেকার সেটি নির্মাণের দাবিতে তারা কিন্তু একটি অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন করছেন, সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, আমি যেমনটি এখানে জানতে পেরেছি যে একজন ব্যক্তি এখানে ট্রাক চাপায় মারা যান কিছুদিন আগে, তার পরবর্তীতেই কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় এর আগেও একটি অবস্থান কর্মসূচি পালন করেছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু তারা কথা বলেছিল যে এখানে যেন একটি স্পিড ব্রেকার নির্মাণ করা হয় এবং এই রাস্তায় যে অটোরিকশাগুলো রয়েছে সেই অটোরিকশাগুলো যেন উচ্ছেদ করা হয়, কিন্তু দেখা যায় তারা কোনো সদ উত্তর না পেয়ে পরবর্তীতে কিন্তু আজকে 22 অক্টোবর তারা কিন্তু আবারও রাস্তায় নেমেছে। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ফার্ম গেট থেকে 7 রাস্তার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু পুরোপুরি একদম বন্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি যে আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা ঠিক কেন এখানে দাঁড়িয়েছে এবং কি কারণে দাঁড়িয়েছে, আমরা ঠিক একটু কথা বলার চেষ্টা করব। এখানের মধ্যে আমাদের বিজ্ঞান কলেজের যে পাশের কলেজ তারও কিন্তু এখানের মধ্যে একটা অপরাধ তাদের আছে, কেননা তারা এই যে তাদের যে গেট সম্প্রসারণ সেটা রাস্তার মাঝখান পর্যন্ত করে ফেলছে, এটাও একটা কারণ। এই দুইটা কারণ আমাদের এখন মেইন, সেই জন্য আমরা আবারও আমাদের যে প্রতিবাদ সেটা জানাতে আসছি। এরপরে যদি না হয় আমরা আরও কঠোর অবস্থায় যাব, কিন্তু আমরা চাই না কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হোক। আমরা এখনও তাদের কাছে আবেদন করতেছি তারা যেন সমস্যাটা সমাধান করে দেয় এবং আমাদের বিজ্ঞান কলেজের পাশে যে কলেজ তারা যাতে তাদের গেট সম্প্রসারণ করে রাস্তার মাঝখানে নিয়ে এসে তাদের জায়গার মধ্যে নিয়ে যায়, সেটাই। ধন্যবাদ। অটোরিকশা বন্ধ ছাড়া আর কি কি দাবি করছেন আপনারা? আমি ইতিমধ্যে বলেছি যে শুধুমাত্র অটোরিকশা না, আমাদের যে এই যে রোডটা এখানের মধ্যে বিভিন্ন কলেজ আছে, কয়েকটা কলেজ আছে, যার ফলে শিক্ষার্থীরা যখন রাস্তা পারাবার হবে এখানে স্পিড ব্রেকার নেই, যার ফলে কিন্তু দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে। ঠিক একই জিনিস আমরা দেখেছি গতকালকে রাত্রে, এখানে একজন লোক রাস্তা পার হতেছিল, এমন অবস্থায় স্পিড ব্রেকার না থাকার কারণে একটা ট্রাক এসে তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে এসে মারা যায়। এর জন্য আমাদের একটা তীব্র প্রতিবাদ এবং বিজ্ঞান কলেজের পাশে যে কলেজটা আছে তারা একটা গেট সম্প্রসারণ করে সেটা রাস্তা অব্দি নিয়ে আসে, কলেজ ক্যাম্পাসের ভিতরে নিয়ে যায়। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে রাস্তার মাঝে বসে গিয়ে তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আমরা আপনাদেরকে সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে 7 রাস্তার যেই রাস্তাটি রয়েছে ফার্ম গেট থেকে সেই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এখানকার যেই স্কুলগুলো রয়েছে, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, বিজ্ঞান কলেজ, সেই কলেজের ছাত্রছাত্রীরা তারা কিন্তু সকাল থেকে এই রাস্তাটিতে অবস্থান কর্মসূচি পালন করে। আমরা যেমনটি জানার চেষ্টা করেছি যে তারা নিরাপদ ও দখলমুক্ত সড়কের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে। যে তাদের যে দাবিগুলো রয়েছে আমি সেই দাবিগুলো আপনাদেরকে একটু জানাতে চাই। যে সড়ক নিরাপত্তা কাঠামোর দিক থেকে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সন্নিকটে অবিলম্বে 3টি স্পিড ব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট এবং লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে। ফুটপাত দখলমুক্তকরণে তারা যেটি বলেছে যে ফুটপাত থেকে সকল ধরনের অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অনুমোদিত বাজার এবং ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। এছাড়াও আমরা যেমনটি তাদের কাছে থেকে জানতে পেরেছি যে দাবিগুলো তারা যেমনটি বলেছে যে নো পার্কিং জোন কঠোরভাবে কার্যকর করে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। অর্থাৎ এই রাস্তায় অনেক সময় দেখা যায় যে অটোরিকশা এবং বিভিন্ন ধরনের গাড়ি স্কুলের সামনে দাঁড়িয়ে যানজটের যে সৃষ্টি করে, সেটির জন্য তারা যেই দাবিগুলো জানিয়েছে। এবং যানজট কমাতে নির্দিষ্ট সড়কে অটোরিকশা এবং ইজি বাইক চলাচলে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে, এমনটিই কিন্তু তারা জানিয়েছে। তাছাড়াও আরও যে দাবি জানিয়েছে যে নিয়মিত ও কার্যকর বর্জ্য অপসারণ নিশ্চিত করে রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে হবে। আমরা এমনটি কিন্তু জানার চেষ্টা করেছি যে এখানকার যে দাবি মূলত তাদের যে মূল দাবিগুলো রয়েছে তার মধ্যে অটোরিকশা এবং ইজি বাইক এখানকার যে রাস্তায় চলাচল করে এবং স্থায়ীভাবে যে পার্কিং করে তারা সেইগুলো তারা বন্ধের দাবিতেই কিন্তু আজকে এখানে এসেছেন। এবং রাস্তায় যে স্পিড ব্রেকার, এই স্কুল কলেজের সামনে যে স্পিড ব্রেকার নির্মাণ, সেটির দাবিতেই কিন্তু তারা আজকে এসেছে। এর আগে কিছুদিন আগে ট্রাক চাপায় একজন শিক্ষার্থী, একজন যুবক তিনি কিন্তু এখানে মারা যান। সেই দাবিতেই কিন্তু তারা স্লোগান দিচ্ছে যে আমার ভাই কবরে প্রশাসন কি করে, এরকম দাবিতেই কিন্তু তারা স্লোগান দিচ্ছে যে ট্রাফিক বিভাগ বা এখানকার যেই দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা কিন্তু তাদের যেই দায়বদ্ধতা সেটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছে, এমনটি আমরা জানার চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কি বলছে এদিকে কথা বলো, পুলিশ কি বলছে? আমরা যখন পুলিশকে বলেছি, গতকাল আমরা বিএমপি ট্রাফিক বিভাগের সাথে বসার পরে আমরা বলেছি আমাদের এই যে লোকেশনটা তেজগাঁও রেলগেট থেকে হলিক্রস গির্জা পর্যন্ত অটোরিকশা এবং ভারী ট্রাক চলাচল বন্ধ করতে হবে। তিনি আমাদেরকে বাস্তবতা দেখিয়েছেন, তিনি আমাদের জীবনের নিরাপত্তার কথা ভাবেননি। তিনি আমাদেরকে বলেছেন এটি জনগণের জন্য জনদুর্ভোগ হবে, কিন্তু আমরা গতকাল রাতেই দেখেছি আমাদের এই হলিক্রস কলেজের সামনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে, ফলে স্থানীয় এক ছেলে নিহত হয়েছে ট্রাক চাপায়। আমরা প্রশাসনকে জানাতে চাই আমাদের যেই 3টি দফা দাবি দেওয়া 5 দফা দাবি ছিল, তার মধ্যে 3টি ছিল। 1 নম্বর হচ্ছে অবৈধ আশেপাশে যে ফুটপাত দখলমুক্ত, সেগুলো আমাদের দখলমুক্ত করতে হবে। 2য় দফা দাবি ছিল আমাদের এই স্কুল ক্যাম্পাস এই রোডটায় অবৈধ যেসব পার্কিং করা হয় সেগুলোকে দূর করে নো পার্কিং জোন ঘোষণা করতে হবে। এবং পরবর্তী যে দফা আমরা দিয়েছিলাম যানবাহন নিয়ন্ত্রণ, এই রোডটায় ট্রাক এবং অটোরিকশা অর্থাৎ রেলগেট থেকে রেলগেট থেকে গির্জা পর্যন্ত এই রোডটা 30 গজ রাস্তায় আমাদের এই ভারী যানবাহন এবং অটোরিকশা বন্ধ করতে হবে।
এই মুহূর্তে পুলিশ কি বলে গেল আপনাদের? এই মুহূর্তে পুলিশ আমাদেরকে বলেছে আমরা তোমাদের সাথে আগেও বসেছি, আমরা তাদেরকে যখন আমাদের দাবির কথা বলি তারা আমাদের কোনো উত্তর না দিয়ে চলে গিয়েছে। এখন কি বলবো? হ্যাঁ, এখন তো আমাদের আগে যে দফার দাবি ছিল সেগুলো আমাদের সাথে বলেছেন যে আমরা তোমাদের সাথে আগেও বসেছি, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তারা বরাবর আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা যখন তাদেরকে মিটিংয়ে বসি তখন তারা আমাদেরকে বাস্তবতা দেখে আমাদের এই দাবিগুলো তারা পূরণ করতে দ্বিমত পোষণ করেন অনেকেই। এবং তারা এখন কি আপনাদের রাস্তা ছেড়ে দিতে বলেছে? আমাদেরকে রাস্তা ছাড়তে বলেনি, তবে যদি আমাদেরকে রাস্তা ছাড়তে বলে আমরা আজকের এই রাস্তা, এই ব্লকের কর্মসূচি ততক্ষণ পর্যন্ত পালন করে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের যে 3টি দফা দাবি আছে সেগুলো আমাদের কাগজে কলমে এবং আইনিভাবে কার্যকর না করা হয়। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর যে 7 রাস্তা ফার্মগেট রাস্তাটি রয়েছে সেই জায়গায় কিন্তু এখনো শিক্ষার্থীরা ব্লকেট করে রেখেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা নিজ ইচ্ছায় কোনো যানবাহন বা কোনো মানুষের জিনিসপত্রে হামলা করবে না বা ভাঙচুর করবে না। তোমাদের যদি ওরা কোনো কিছু বলে তাহলে আমাদের ইনফর্ম করবে, ওটা আমরা দেখবো। হ্যাঁ, কারা ইনফরমেশন দেয়? আমাদের আন্দোলনের যারা হোস্ট তারা বাদে যদি কেউ তোমাদেরকে ইনফরমেশন দেয় তোমরা তা গ্রহণ করবে না। আমরা হোস্টটা যদি কোনো ইনফরমেশন দেয় তোমরা তা কর্তব্য করবে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর ফার্মগেট থেকে 7 রাস্তা পর্যন্ত যাওয়ার যেই রাস্তাটি এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা ব্লকেট করে রেখেছে অটোরিকশা বন্ধের দাবিতে, এবং রাস্তার মাঝে স্পিড ব্রেকার এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধের যেই দাবি চেয়ে তারা যেই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখন পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু ব্লকেট করে রাখা হয়েছে, কোনো ধরনের যানবাহন এই রাস্তায় চলাচল করতে দেওয়া হচ্ছে না। আমরা সেই চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে আবারও আমরা আপনাদের সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ।